হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু আড্ডা 24/7 WBCS টপার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। নমস্কার, আমি সুমিত স্যার। এই মুহূর্তে দাঁড়িয়ে যারা যারা মনে করছো যে স্যার WBCS 2024-এর যে প্রিলিমসের পরীক্ষাটা দিয়ে এলাম, যার 10 দিনের মধ্যেই যার অ্যান্সার কারেক্ট অ্যান্সার কি যেগুলো ছিল সেগুলো কমিশন পাবলিশ করে দিল, তো কবে স্যার এই রেজাল্টটা পাওয়া যাবে? অথবা যারা ভাবছি স্যার 2023 সালে আমি মিসলেনিয়াস পরীক্ষাটা দিয়েছি, এর রেজাল্টটা কবে আউট হবে? অথবা 2024 সালের যে আমরা মিসলেনিয়াস পরীক্ষার ফর্মটা ফিল আপ করেছি, তার প্রিলিমস পরীক্ষাটা কবে হবে স্যার? এই প্রশ্নগুলো যদি তোমার থাকে তাহলে আজকের এই ভিডিওটি তোমার জন্য। কারণ আজকের ভিডিওতে তোমাদের সম্পূর্ণ বলে দেব যে এই পরীক্ষাগুলোর কবে তোমরা পরীক্ষা দিতে পারবে, মানে ডেট আসবে, এবং ফাইনাল রেজাল্ট কবে আসতে চলেছে। তবে আজকে একটা কথাই বলবো, যারা যারা এই ভিডিওটি দেখছো প্রত্যেকে ভিডিওটি সেভ করে রেখো, কারণ যা বলবো ইনফরমেশন আগে পরে এর মধ্যেই তোমরা কিন্তু এই ঘটনাগুলোকে দেখতে পাবে। তখন তোমার মনে হবে না স্যার এই চ্যানেলটাতে দাঁড়িয়ে এই যে পাগলের মতো বকে গেল সেইটা সত্য হয়েছে। কারণ যদি সত্যি না জানি, যেটুক জানি সেইটুক তোমাদের বলি, অথেন্টিক খবর দেওয়ার চেষ্টা করি। কারণ তোমরা ভরসা করে এই চ্যানেলটিকে দেখো, আমার ভিডিওটা দেখো, তার মধ্যেও অনেকে বিশ্বাস করো না, কোনো অসুবিধা নেই। কিন্তু যখন আসবে তখন এই আজকের ডেটটা দিয়েই তোমাদের বলবো যে দেখে নাও এই ডেটে আমি এই কথাগুলো তোমাকে বলেছিলাম। কারণ সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্ম থেকে ভিডিও তো তুমি ডিলিট করতে পারবে না, তো এটা থেকেই যাবে, তো স্বাভাবিকভাবে তুমিও কিন্তু দেখতে পাবে। তাই আজকের ভিডিওটি যারা WBCS পরীক্ষা নিয়ে চিন্তিত, যারা মিসলেনিয়াস পরীক্ষা নিয়ে চিন্তিত, তারা প্রত্যেকেই এই ভিডিওটি কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, ঠিক আছে? আর তার পাশাপাশি সকলকে বলে দিই, যারা এই চ্যানেলে নতুন বা যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, এক্ষুনি আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। এই যে ভিডিওটা দেখছো তার ডান দিকের নিচে দেখবে একটা লাল রঙের সাবস্ক্রাইব বলে বাটন আছে, ওখানে ক্লিক করে দাও, চ্যানেলটি সাবস্ক্রাইব হয়ে থাকবে। সাবস্ক্রাইব করতে কোনো পয়সা কিন্তু লাগে না, বরং সাবস্ক্রাইব করা থাকলে এই অফিসিয়াল মানে এই পরীক্ষাগুলোর অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট হয়ে গেলেই তোমার কাছে তার নোটিফিকেশন পৌঁছে যাবে। মানে তোমার অজান্তে কোনো চাকরির পরীক্ষা হাত থেকে কিন্তু বেরোতে পারবে না, এইটুক তোমাকে আমি গ্যারেন্টি দিলাম। তোমার অজান্তে কোনো পরীক্ষা হয়ে যাবে না, এইটুক আমি তোমাকে গ্যারেন্টি দিলাম। তাই চ্যানেলটিকে আগে সাবস্ক্রাইব করে রাখো, তারপরে ভিডিওটি পুরোটা দেখো। এই ভিডিওটির ঠিক ডান দিকে নিচে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটা আছে, তোমার ভালোর জন্যই বললাম। তো চলো স্টার্ট শুরু করা যাক আমাদের আজকের ভিডিওর মূল পর্বটি। দেখো, সবার আগে বলি, এই যে এতদিন পিএসসি যে থমকে ছিল, তো এটার পেছনে মেন কারণটা হচ্ছে পিএসসির চেয়ারম্যানই ছিল না। তো ফাইনালি গতকাল আমি একটি ভিডিও করেছিলাম যেখানে আমি বলেছি যে পিএসসির নতুন চেয়ারম্যান কিন্তু নিযুক্ত হয়ে গেলেন, এবং সেই দিন থেকেই মানে গতকাল থেকেই তিনি কিন্তু চার্জ নিয়ে নিলেন। তো সেই হিসাবে আমরা দেখতে পেয়েছি যে পিএসসির যিনি নতুন চেয়ারম্যান হলেন তিনি হলেন শ্রী অনিল ভার্মা, এবং ইনি হলেন একজন রিটায়ার্ড আইএএস পার্সন। অর্থাৎ সরকার বলেইছিল কোনো রাজনৈতিক প্রতিনিধি এই নিয়োগের ব্যাপারে কোনো রকম ভূমিকা নিতে পারবে না। তো স্বাভাবিকভাবে একজন অবসরপ্রাপ্ত আইএএসকে দায়িত্ব দেওয়া হয়েছে, এবং তিনি নিযুক্ত হয়েছেন আমাদের সংবিধানের 316 ক্লজ 1 আর্টিকেল অনুসারে। আমাদের রাজ্যপাল তাকে কিন্তু নিযুক্ত করেছেন। তো অলরেডি পিএসসির চেয়ারম্যান চলে এসেছেন, ফলে যেগুলো পেন্ডিং রয়েছে, যার প্রিলিমস হয়েছে, মেন্স হয়েছে, রেজাল্ট আউট হয়নি, নতুন ইন্ডিকেটিভ নোটিফিকেশন আছে, সেইগুলো বেরোয়নি, এবার এগুলো কিন্তু ধাপে ধাপে বেরোতে শুরু করবে, এবং এই মাস থেকেই তার সূত্রপাত হয়ে যাবে। হ্যাঁ, এই মাস থেকেই বলছি, কিন্তু এটা হচ্ছে আগস্ট মাস। আর আজকে তোমরা যে ভিডিওটা দেখছো, আজকের ডেটটা হচ্ছে 4 তারিখ, অর্থাৎ 4 আগস্ট 2026 তোমরা এই ভিডিওটি দেখছো। এই মাস থেকে তার সূত্রপাত কিন্তু হতে শুরু করছে। তো সেইগুলো কি কি আছে আজকে অবশ্যই তোমাকে বলবো। তাহলে পশ্চিমবঙ্গের পিএসসির নতুন চেয়ারম্যান নিযুক্ত হয়ে গেলেন অবসরপ্রাপ্ত আইএএস অনিল ভার্মা, ঠিক আছে? এবার আমরা বলি কোন কোন পরীক্ষা এবার কবে বেরোতে চলেছে। তো সবার আগে এই WBCS এবং মিসলেনিয়াসের কথাটা একটুখানি বলি। দেখো, রেজাল্ট প্রস্তুত আছে 2023 সালের। যারা মিসলেনিয়াস পরীক্ষার মেন্স দিয়ে এসছো, রেজাল্ট আউট হয়নি,
তারা অবশ্যই চিন্তিত। তো তোমাদের রেজাল্ট কিন্তু এই মাসেই পাবলিশড হতে চলেছে, একদম পরিষ্কারভাবে দেখো। তোমাদের ফার্স্ট অফ অল বলে দিই, ডাব্লিউবি মিসসেনিয়াস 2023-এর রেজাল্ট কিন্তু আগস্টে আসতে চলেছে। সুতরাং যেটা আমরা জানি কেন এটা দেরি হচ্ছিল, কারণ রেজাল্ট প্রস্তুত থাকলেও ফুল বোর্ড মিটিং ও চেয়ারম্যানের সই ছাড়া পরীক্ষার ফল প্রকাশ করা যায় না। আর যেহেতু পিএসসির চেয়ারম্যান এতদিন ছিলেন না, তার জন্য প্রকাশিত হয়নি রেজাল্ট। আর তার জন্যই বললাম নতুন চেয়ারম্যান দায়িত্ব পেয়ে গেছেন, এবং তার প্রথম অগ্রাধিকার হবে যেগুলো পেন্ডিং রয়েছে সেই পেন্ডিং রেজাল্টগুলোকে পাবলিশ করা। যেমন ধরো মিসসেনিয়াসের পেন্ডিং রেজাল্ট রয়েছে, পাবলিশ করা। ডাব্লিউবিসিএস এর প্রিলিমস হয়ে গেছে, তার রেজাল্ট পাবলিশ করা। তারপরে যেগুলো ইন্ডিকেটিভ নোটিফিকেশন রয়েছে সেইগুলোকে সামনে নিয়ে আসা, এবং পিএসসি এই কাজগুলো অবশ্যই খুব শীঘ্রই কিন্তু করতে চলেছে। তো স্বাভাবিকভাবে 2023-এ মিসসেনিয়াসের রেজাল্ট আগস্টে আসছে, এবং নতুন মিসসেনিয়াস যেটা 2024-এর ইন্ডিকেটিভ অনুসারে তোমরা ফর্মটা ফিল আপ করেছো, তার পরীক্ষা আজকের দিন থেকে 40 থেকে 45 দিন ধরে রাখো। তার মধ্যে তোমাদের কিন্তু এই ডাব্লিউবি পিএসসি মিসসেনিয়াস 2024-এর প্রিলিমস পরীক্ষা হতে চলেছে। তোমরা কিন্তু কেউ পরে বলো না স্যার আগের থেকে আপনারা বলেননি, আপনি বলেননি, আপনি কোনো ভিডিও করেননি, এইগুলো কিন্তু বলো না। কারণ মাত্র 40 থেকে 45 দিন সময় তুমি পাবে, অর্থাৎ সেপ্টেম্বর, আমি বরাবর বলে এসেছি সেপ্টেম্বর, তুমি আমার যে কোনো ভিডিও খুলে দেখতে পারো, বলে এসেছি মিসসেনিয়াস পরীক্ষা সেপ্টেম্বর টার্গেট নিয়ে এগো। তো সেপ্টেম্বরে তোমাদের কিন্তু পরীক্ষা হওয়ার সম্ভাবনা অবশ্যই আছে, ঠিক আছে? অর্থাৎ পুজোর আগে পরীক্ষা, তাই 40 থেকে 45 দিন ধরে রাখো পিএসসি মিসসেনিয়াস 2024-এর প্রিলিমস, ঠিক আছে? এবার বলি স্যার ডব্লিউবিসিএসটা বলে দিন। ডাব্লিউবিসিএস যদি বলি তাহলে তোমাদের কাছে দুটো ডাব্লিউবিসিএস আছে। এক 2024 সালের তোমরা যে পরীক্ষাটা দিয়ে এসছো প্রিলিমস, তার রেজাল্ট কবে আসবে। আর 2 নম্বর 2025 সালের এই ইন্ডিকেটিভ নোটিফিকেশনটা অলরেডি আছে, তাহলে তার পরীক্ষা কবে হতে চলেছে। তো এই দুটো প্রশ্ন তোমাদের কাছে থাকবে যারা ডব্লিউবিসিএস পরীক্ষা দাও বা অ্যাসপিরেন্ট যারা, তাদের মনে থাকবে এটা। তো সবার আগে দেখিয়ে দিই 29/11/2025-এ এই ডব্লিউবিসিএস এর পরীক্ষার কিন্তু ইন্ডিকেটিভ নোটিফিকেশনটা ছিল। এবার এই ইন্ডিকেটিভ নোটিফিকেশন অনুসারে ফাইনালি ফর্ম ফিল আপ হতে চলেছে। তো কবে হতে চলেছে চলো আমরা একবার বলে রাখি। যদি আমরা দেখি তাহলে আমাদের দেখব এই যে নিয়োগের পরিকল্পনা, ঠিক আছে, গতি আনতে শূন্য পদের বিজ্ঞপ্তি নোটিশ জারি করার তোড়জোড় অলরেডি চলছে। কিন্তু সমস্যাটা হলো এই যে তোমরা ডাব্লিউবিসিএস পরীক্ষাটা দিয়ে এসেছো 2024-এর, তার তো খাতা দেখতে হবে। তো ওএমআর শিট এটা চেক করবে কারা? তাহলে টেন্ডার ডাকতে হয়। যে টেন্ডার কি করবে, এই ওএমআর শিটটাকে দেখবে, ওএমআর শিটের গুলোকে দেখে, যেটুকু আমি জানি। এবং সেই হিসাবে পিএসসির চেয়ারম্যান এতদিন ছিলেন না, তো টেন্ডার কাকে ডাকা হবে? হবে না। তো চেয়ারম্যান চলে এসছেন, খুব দ্রুত দেখা যাবে যে টেন্ডার ডাকা হবে, তারপরে এই ওএমআর শিটগুলো চেকিং কিন্তু শুরু হয়ে যাবে, ঠিক আছে? এবার সেই চেকিং হতে মোটামুটি কত সময় লাগতে পারে দেখো, আমি যেটুক মনে করছি বা যেটুক খবর পেয়েছি আর কি, তার নিরিখে বলছি এটা কিন্তু পুজোর পর হবে। মানে প্রিলিমসের রেজাল্ট কিন্তু এই 2-1 মাসে আসবে না, এটা পুজোর পরে আসবে, ঠিক আছে? তাহলে আফটার অক্টোবর আমরা ডাব্লিউবিসিএস 2024-এর প্রিলিমস আমরা কিন্তু দেখতে পাবো। তাহলে মেন্স কবে হতে পারে? যদি নভেম্বরে আসে তাহলে এবছর মেন্স হবার সম্ভাবনা খুবই কম আছে। এর 2024-এর ডাব্লিউবিসিএস এর মেন্স পরের বছর জানুয়ারি অথবা ফেব্রুয়ারিতে হবার প্রবাবিলিটিটা রয়েছে, ঠিক আছে? এরপরে এই যে প্রিলিমসের, অনেকেই ভাবতে পারো স্যার প্রিলিমসের রেজাল্ট না বেরোলেও আপনি কি করে বলেন 2025 আরেকটা নতুন পরীক্ষার প্রিলিমস হয়ে যাবে? তোমরা স্বাভাবিক এই প্রশ্নটা করতে পারো। তোমাদের বলে রাখি এই ঘটনাটা নতুন নয়, এর আগেও এই ঘটনাটা হয়েছে যে 1 বছরে 2020 যদি আমরা দেখিনি, তো 1 বছরেই দুটো ডাব্লিউবিসিএস এর প্রিলিমসের নোটিফিকেশন বা পরীক্ষার অ্যানাউন্সমেন্ট কিন্তু হয়ে গিয়েছিল, তাই এটা নতুন কিছু নয়। তাই ইন্ডিকেটিভ নোটিফিকেশন যদি দেখো তাহলে ইজিলি তারা কিন্তু এই পরীক্ষাটা ডিসেম্বরে হবার সম্ভাবনাটা কিন্তু থাকবে, কারণ প্রিলিমসের রেজাল্ট আউট হবে, তারপরে প্রিলিমসের কিন্তু অ্যানাউন্সমেন্ট হয়ে যাবে। তার মানে তোমরা দেখতে পাবে পুজোর আগে তুমি এই ডাব্লিউবিসিএস এর প্রিলিমসের নতুন যেটা 2025-এর প্রিলিমস, তার কিন্তু ফর্ম দেখতে পাবে না, পুজোর পরেই তোমরা ফর্মটা পাবে, ঠিক আছে? এবং পরীক্ষা ধরে রাখো ডিসেম্বরে হবার সম্ভাবনা সব থেকে বেশি আছে।
দেখো 2025-এর পরীক্ষাটা না নিলে কিন্তু 26-27 পরীক্ষা তারা নিতে পারবে না, মানে অ্যানাউন্সমেন্ট করবে না আর কি। তাই যেগুলো ইন্ডিকেটিভ গুলো আছে সেগুলো দ্রুত তারা নিয়োগ করবে, তারপরে তারা কিন্তু নতুন অ্যানাউন্সমেন্ট করবে। তাই যারা ডাব্লিউবিসিএস এ চিন্তা করছো তাদের বলি, যারা প্রিলিমস পরীক্ষা দিয়ে এসছো তোমাদের রেজাল্ট পুজোর পরেই বেরোবে, এর আগে বেরোনোর সম্ভাবনা নেই, ঠিক আছে। এবং তোমাদের মেন্স পরীক্ষা নেক্সট এর জানুয়ারি অথবা ফেব্রুয়ারিতে হবার প্রবাবিলিটিটা রয়েছে। আর যারা নতুনভাবে ডাব্লিউবিসিএস 2025-এর ইন্ডিকেটিভ নোটিফিকেশন অনুসারে ফর্ম ফিল আপ করবে বলে চিন্তা করেছো, তাদেরও ফর্ম ফিল আপ পুজোর পরেই হবে। পরীক্ষা খুব সম্ভবত ডিসেম্বরে নিয়ে নেবার সম্ভাবনা বেশি রয়েছে। সুতরাং এই বছরেও তুমি আরেকটা ডাব্লিউবিসিএস প্রিলিমসের ফর্ম কিন্তু দেখতে পাবে। বোঝা গেল? তাহলে এবার তোমার কাজ কি হবে, তোমার করণীয় কি হবে? শুধু পড়াশোনা না, একদমই নয়। পড়াশোনা ছাড়াও তোমার কাজ কি হবে? নাম্বার 1, কমিশনের ওয়েবসাইটে নিয়মিত চোখ রাখা, অর্থাৎ ওয়েবসাইট psc.wb.gov.in, এই ওয়েবসাইটে নিয়মিত চোখ রাখতে হবে। আর যদি নিয়মিত চোখ রাখতে না পারো তারও ব্যবস্থা আছে। যদি নিয়মিত ওয়েবসাইট চেক করতে না পারো তাহলে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। এই ভিডিও ঠিক ডান দিকের নিচে লাল রঙের সাবস্ক্রাইব বলে একটা বাটন আছে, সেই বাটনে ক্লিক করে তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। ফলে কি হবে, যখনই কোনো অ্যানাউন্সমেন্ট হবে, যখনই কোনো ইম্পর্টেন্ট বিজ্ঞপ্তি আসবে, আমি সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু একটা শো করে দেবো, মানে ভিডিও বানিয়ে দেবো, তোমাদের কাছে লিঙ্ক এর নোটিফিকেশন চলে যাবে যদি এই চ্যানেলটা তোমার সাবস্ক্রাইব করা থাকে। আর সাবস্ক্রাইব করা যদি না থাকে তাহলে তোমাকে কিন্তু বারবার খুঁজতে হবে, তোমার অজান্তে অনেক তথ্য চলে যেতে পারে। তাই প্রত্যেককে বলছি, যদি নিয়মিত ওয়েবসাইটে ফলো করতে না পারো, আর ফলো যদি করো তাও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, কারণ আমাদের টিম সবসময় এই সাইটগুলোকে দেখতে থাকে। তোমরা হয়তো দিনে একবার, দুদিন পরে একবার দেখছো, আমাদের টিম অলরেডি খুলে বসে আছে, সবসময় তারা সাইটগুলোকে খুলে বসে আছে। যখনই তাদের নতুন নোটিফিকেশন আসে, অ্যানাউন্সমেন্ট আসে, আমরা সঙ্গে সঙ্গে জানাতে পারি তোমাকে, ঠিক আছে। আর 2 নম্বর হচ্ছে রেজাল্ট বা বিজ্ঞপ্তির জন্য অপেক্ষা করার পাশাপাশি নিজে নিজে পরীক্ষার প্রিপারেশনটাকে বজায় রাখো। এটা সব থেকে বেশি দরকার, কারণ তোমাকে অনেকেই অনেক রকম বুদ্ধি দিতে পারে যে এখন পড়ে লাভ নেই, পরীক্ষা আসবে না, এই সরকারও এরকম করবে। আমি বলছি তো, এতদিন তো সহ্য করেছো, তো মাত্র আর 5টা মাস বা 4টে মাস সহ্য করতে কি অসুবিধা আছে? দেখে নাও না, নিজের চোখে দেখো। আর যখনই একের পর এক পরীক্ষার বিজ্ঞপ্তি আসতে শুরু করবে না, তখন যারা তোমাকে এই বুদ্ধিটা দিয়েছিল তাদেরকে তুমি আর খুঁজে পাবে না। তখন তোমাকে কিন্তু নিজের মতো করেই খাটতে হবে, তখন তারা কিন্তু তোমার পাশে থাকবে না। চাকরিটা ভাই তোমাকেই পেতে হবে, তোমাকেই খাটতে হবে। আশেপাশে অনেক কথা অনেকে বলে, কিন্তু একটা কথা বলে না, পাগলও তার নিজের ভালোটা বোঝে। তো তুমিও তোমার নিজের ভালোটা বোঝো, পড়াশোনা করো। আমাদের এখানেই ভর্তি হতে হবে কে বলেছে তোমাকে? তুমি নিজে পড়ো না, তুমি নিজে কোনো তোমার যে যদি কোনো স্যার ম্যাডাম থাকেন যে যার থেকে পড়লে তুমি মনে হয় যে তোমার উপকৃত হবে, তুমি পড়ো। আমাদের ইউটিউবে ফ্রি ক্লাস চলছে, ফ্রি ক্লাসে জয়েন করো। যদি তোমরা আমাদের ফ্রি ক্লাস দেখতে চাও, যদি মনে করো যে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করবে ফ্রি ক্লাসের জন্য, এই যে নাম্বার দিয়ে রেখেছি, একদম কোনো পয়সা লাগবে না এর জন্য। দেখো 9874262695, এই নাম্বারটাতে তুমি হোয়াটসঅ্যাপে জাস্ট হাই লিখে পাঠাও, তাহলে গ্রুপ জয়েন্টের লিঙ্ক পাবে, লিঙ্কে জয়েন থাকো। কিন্তু যদি ভাবো আমি এমসিকিউ পড়বো আর কিচ্ছু পড়বো না, তাহলে বলবো সাবধান। এমসিকিউ এর ওপরে বেস করে যদি পরীক্ষা দিতে যাও তাহলে সেই পরীক্ষা কিন্তু তুমি পাশ করতে পারবে না, কারণ আমাদের মাথায় ওই 5000, 10,000, 3500 এমসিকিউ এর মাথায় কিন্তু ঢোকে না। তাই প্রত্যেককে বলবো কনসেপ্টটাকে ক্লিয়ার করো। আর যদি নিজে পড়তে না পারো, যদি মনে করো স্যার আপনাদের কাছে পড়বো, তাহলে আমাদের ব্যাচ রয়েছে, তোমরা ভর্তি হতে পারো। এই হচ্ছে তার ব্যাচ। যদি তুমি এই মিসসেনিয়াসের জন্য লাস্ট মিনিটে পড়তে চাও, যে আর কয়েকটা দিন হাতে সময় আছে, চলো মিসসেনিয়াসটা একটু পড়ে নি, তাহলে তাদের জন্য এই ব্যাচটা রয়েছে। আমি বলছি এই ব্যাচে তোমার রেকর্ডেড ভিডিও একটু বেশি থাকবে, কিন্তু তোমার কোনো জায়গায় যদি আটকায়, কোথাও যদি অসুবিধা হয়, আমরা সম্পূর্ণ তোমাকে গাইড করব, চিন্তা নেই। এই 40 থেকে 45 দিনের মধ্যে তুমি যদি নিজেকে রেডি করতে চাও লাস্ট মোমেন্টে, দেখো আর কিচ্ছু করার নেই, তাহলে এই ব্যাচটা তোমাকে নিতে হবে।
এই ব্যাচটার মধ্যে আমরা এমসিকিউ কিন্তু পড়াইনি, শুধু এই ব্যাচে আমরা ডিটেলস পড়িয়েছি। তোমাকে একটু সময়টা বেশি লাগাতে হবে, অর্থাৎ আগে যেমন তুমি হয়তো 5 ঘন্টা পড়তে, এবার তোমাকে 7 ঘন্টা পড়তে হবে এইগুলোকে মেকআপ করার জন্য, আর এইটুক তোমাকে করতেই হবে। তাই যদি তুমি ডাব্লিউবি মিসসেলিনিয়াস মানে প্রিলিমস পরীক্ষাটা দিতে চাও এবং ভালো করে আমাদের কাছে পড়ে, তারা কিন্তু এই ব্যাচটা ভর্তি হতে পারো। এই ব্যাচটি কিন্তু বেসিক টু অ্যাডভান্স লেভেলের ব্যাচ আছে। প্রত্যেকটা ক্লাস লাইভই আছে, লাইভের পাশাপাশি রেকর্ডেড ভিডিও আছে, মক টেস্ট আছে, পিডিএফ আছে, সবকিছু এই ব্যাচটার মধ্যে রয়েছে। যদি তুমি এই ব্যাচটায় ভর্তি হতে আগ্রহী হও, তাহলে এই যে নাম্বারটা দিলাম, নাম্বারটা একটুখানি লিখে নাও প্রত্যেকে। ওপরে আমি নাম্বারটা দিয়ে দিয়েছি। নাম্বারটা হচ্ছে কি, নাম্বারটা হচ্ছে 8013492626। এই নাম্বারে অবশ্যই কল করে নিও ব্যাচে যদি তুমি ভর্তি হতে চাও। আর তোমাদের একটা ডিসকাউন্ট কোড দিয়ে রাখি, Y368। এই কোডটি ব্যবহার করলে তোমরা কিন্তু এই ব্যাচটার দাম 23% ডিসকাউন্টও পেয়ে যাবে। তাই যারা যারা ভর্তি হবে, আমি বলবো ভর্তির আগে একদম এই নাম্বারটাতে আগে কল করো, 8013492626 নাম্বারে অবশ্যই কল করে নাও ব্যাচে ভর্তির জন্য। ক্লিয়ার? যারা WBCS নিয়ে চিন্তিত তাদের জন্য WBCS মহাপ্যাক প্রো প্লাসটা রয়েছে। এই ব্যাচটা হচ্ছে অল ইন ওয়ান, অর্থাৎ এর ওপরে আর কোনো ব্যাচ নেই। এই ব্যাচটা নিলে তোমার রাজ্য সরকারের বিভিন্ন পরীক্ষাও তুমি প্রস্তুতি নিতে পারবে, কারণ WBCS এর সিলেবাস কভার করে সব কটি পরীক্ষার ক্ষেত্রেই আমাদের রাজ্য সরকারের। এই ব্যাচটার মধ্যে তোমরা পেয়ে যাবে WBCS প্রিলিমস, WBCS মেন্স, অপশনাল পেপার, 14টা প্রিন্টেড বই, যেটা পোস্টাল অ্যাড্রেসে তোমার বাড়িতে ভর্তি 7 থেকে 10 দিনের মধ্যে চলে যাবে। এছাড়াও তোমরা এই ব্যাচের মধ্যে ইন্টারভিউ গাইডেন্সও পেয়ে যাচ্ছ। তাই লাইভ ক্লাস, রেকর্ডেড ভিডিও, মক টেস্ট, পিডিএফ সবকিছু ব্যাচটার মধ্যে রয়েছে। আর যারা আজকে এই ভিডিওটা দেখে নেবে এবং Y368 এই কুপন কোডটা দিয়ে নেবে, তাদের জন্য সব থেকে বেশি ডিসকাউন্ট থাকছে এই ব্যাচটার ডবল ভ্যালিডিটি, অর্থাৎ 1 বছরের টাকায় 2 বছর পড়ার সুবর্ণ সুযোগ পেয়ে যাবে এই ব্যাচটার মধ্যে। ঠিক আছে? তাই যারা ব্যাচে ভর্তি হবে, এই যে নাম্বারটা দিলাম 8013492626 নাম্বারে কল করতে পারো। এছাড়াও আমাদের কাছে আরো কিছু গুরুত্বপূর্ণ ব্যাচ রয়েছে। যদি তুমি মিশন পঞ্চায়েত বা পঞ্চায়েতের পরীক্ষার জন্য ওয়েট করে আছো, 11,000 ভ্যাকেন্সির জন্য পঞ্চায়েতের পরীক্ষাটা দেবে, তাহলে তোমরা এই ব্যাচটায় ভর্তি হবে। ব্যাচটার ক্লাস আগামী 10 তারিখ থেকে শুরু হচ্ছে, সম্পূর্ণ নতুন ব্যাচ। প্রত্যেকটা বিষয়ের আলাদা আলাদা স্যার ম্যাডাম রয়েছেন, ডিটেলস পড়ানো হবে, চ্যাপ্টার ভিত্তিক পড়ানো হবে, লাইভ ক্লাস, রেকর্ডেড ভিডিও, মক টেস্ট, পিডিএফ সবকিছু এই ব্যাচটার মধ্যে রয়েছে। যদি ভর্তি হতে চাও তাহলে এই নাম্বারে একটা কল করে নিও, 8013492626 নাম্বারে। আর তোমাদের ডিসকাউন্ট কুপন কোড Y368 ব্যবহার করে নিও, মাত্র 1057 টাকা, সঙ্গে 2টো ব্যাচ ফ্রিতেও পেয়ে যাবে। যারা টেটের জন্য পড়তে চাও, প্রাইমারি টেট, আপার প্রাইমারি টেট, সি টেট, ঝাড়খণ্ড টেট, কোনো আলাদা আলাদা ব্যাচ নেওয়ার দরকার নেই। একটাই কম্বো ব্যাচ আছে, যেখানে 2টো টিম পড়াচ্ছে, এক বেঙ্গল টিম আর এক সেন্ট্রাল টিম। 2টো টিম তোমাকে সম্পূর্ণ গাইডেন্স করিয়ে দেবে এই ব্যাচটাতে। লাইভ ক্লাস, রেকর্ডেড ভিডিও, মক টেস্ট, পিডিএফ, একদম ডিটেলসে ক্লাস তোমরা কিন্তু পেয়ে যাবে। যদি নিতে চাও তাহলে এই যে Y368 কুপন কোড ইউজ করে নিও, একদম ডবল ভ্যালিডিটি পেয়ে যাবে, 1 বছরের টাকা দিয়ে 2 বছর পড়ার সুবর্ণ সুযোগ। এবং ভর্তির জন্য আগে কিন্তু এই নাম্বারটাতে কল করবে, 8013492626 নাম্বারে। ওকে? যারা মনে করছো যে ICDS এর ব্যাচ নেবে, ICDS এর 16,000 ভ্যাকেন্সির ব্যাচ, তাদের জন্য কিন্তু ICDS সুপারভাইজার, অঙ্গনওয়াড়ি কর্মী, সহায়িকা, তিনটেই একসঙ্গে রয়েছে। প্রত্যেকটা সাবজেক্টের আলাদা আলাদা টিচার, একদম স্টাডি প্ল্যান খোলাই রয়েছে। লাইভ ক্লাস, রেকর্ডেড ভিডিও, মক টেস্ট, পিডিএফ সবকিছু পেয়ে যাবে। 3 তারিখ থেকে ক্লাস শুরু হয়েছে, আজকে তো 4 তারিখ, গতকাল থেকে শুরু হয়েছে ক্লাস। তোমরা এই ব্যাচটাতে ভর্তি হতে পারো। যারা ভর্তি হবে তারা এই নাম্বারে কিন্তু কল করবে আগে, 8013492626 নাম্বারে। আর তোমাদের ডিসকাউন্ট কুপন কোড Y368 এই কুপন কোডটা ব্যবহার করে কিনে নিও। ঠিক আছে? তো চলো, সবকিছুই তো বলে দিলাম। এবার তোমার উপরে ডিপেন্ড করবে তুমি কিভাবে পড়বে, কেন পড়বে, বা কি মানে কাদের কাছে পড়বে, এটা তুমি অবশ্যই তোমার নিজের ডিসিশন। ভালো করে পড়াশোনা করো। আর আমরা তো রয়েছি, তুমি আমাদের ব্যাচে ভর্তি হও বা না হও, আমরা ফ্রি ক্লাস তোমাকে কন্টিনিউয়েশন ভাবেই দিতে থাকবো। ভালো করে পড়াশোনা করো এবং একটি সরকারি চাকরি পাও, এটাই আমাদের কিন্তু কাম্য। ঠিক আছে? যে আমরা কামনা করি যে তোমার খুব তাড়াতাড়ি যাতে একটা সরকারি চাকরি হয়ে যায়। তো যাই হোক, ভিডিওটি যদি তোমার ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করে দিও। আর যারা চ্যানেলে নতুন, বারবার বলছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। সাবস্ক্রাইব করতে কোনো পয়সা লাগে না, ভিডিওর ডান দিকে নিচে সাবস্ক্রাইব বটন আছে, জাস্ট ক্লিক করে সাবস্ক্রাইব করে রাখলে তুমি সম্পূর্ণ নোটিফিকেশনগুলো আগে আগে পেয়ে যাবে
কোনো অজান্তে, তোমার অজানায় বা অজান্তে কোনো পরীক্ষা চলে যাবে না, এইটুক তোমাকে আমি আশ্বস্ত করলাম। ধন্যবাদ, সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আর সকলে মন দিয়ে কিন্তু ক্লাস করো। ধন্যবাদ সকলকে।